বাবা, তুমি আবার বিয়ে করেছো? হ্যাঁ বাবা, তোমার তো মা নেই, তাই তোমার জন্য মা এনেছি। বাবা, নিজের মা ছাড়া অন্য কেউ মা হতে পারে না, সে হয় সৎ মা। তুমি আমার জন্য সৎ মা এনেছো, আমার মায়ের দরকার নেই, আমি এমনিতেই ভালো আছি। বাবা তুমি রাগ করো না, এই মা অনেক ভালো। অপু, তুমি পারবে না ও সত্যিকারের মা হয়ে উঠতে? তুমি একদম ভেবো না, আমি ওর মা হয়ে উঠবো। বাবা, আমি তোমার মা, আমি এসেছি, তোমার আর কোনো কষ্ট হবে না। অপু, তোমার কাছে আমার একটাই চাও, আমার এই ছেলেটা যেন কখনো মায়ের অভাব বুঝতে না পারে। তুমি তোমার আদর, ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে ওর মা হয়ে উঠবে। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি ওকে কখনো কষ্ট দিব না, অবহেলা করব না, আমি ওর সত্যিকারের মা হব। অপু, আমি অফিসে যাচ্ছি, তুমি মাহিরকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিও, ঠিক আছে? মা, আমি স্কুলে যাবো। এই, আর পড়াশোনা শিখতে হবে না, তুই স্কুলে গেলে বাসার কাজ কে করবে? আর আমি আমার স্বামীর টাকা খরচ করে বাসায় কাজের মানুষ রাখতে পারবো না। আজ থেকে বাড়ির সব কাজ তুই করবি। এখন যা, থালা বাসনগুলো ধুয়ে তরকারি কাটবি। এই শোন, তোর বাবাকে কিন্তু তুই কিছু বলবি না, যদি তুই তোর বাবাকে কিছু বলিস আমি তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব। এখন যা, কাজ কর। বেশি কাজ করতে পারিস না, অলক্ষী ছেলে। নিজের মাকে তো খেয়েছিস, এখন আমার সংসারটা নষ্ট করছিস। এগুলো তো আমার মায়ের জিনিস, ভেঙে গেছে, কি হয়েছে? বাবা আবার কিনবে? আবার মুখে মুখে কথা বলিস? তোর বাবার টাকা সব আমার টাকা, আর আমি সেই টাকা নষ্ট হতে দিব না। এখন এটা পরিষ্কার করে তরকারি কাট। মা, এই, তোকে না বলেছি পড়াশোনা করতে হবে না? রাখ এসব, এখন আমার পা ব্যথা করছে, আমার পা টিপে দে। আসসালামু আলাইকুম ম্যাডাম। বাবা, তুমি পড়া রেখে আমার সেবা করছো? তুমি পড়ো বাবা, তুমি পড়ো। আমার ছেলে আমার অনেক সেবা করে। ম্যাডাম, স্যার একটা ফাইল রেখে গেছে, সেই ফাইলটা নিতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে ফাইল। ঠিক আছে ম্যাডাম। এই, রাখ পড়া, যে আমার পা টিপে দে। অপু, কি ব্যাপার অপু? এখন তো মাইভের প্রাইভেট টিচার আসার কথা, ও টেবিল পরিষ্কার করছে কেন? ও শরীরটা খারাপ, টিচারকে আসতে না করেছে। আর বাবা, টেবিল পরিষ্কার করছো কেন? আমার পানি পড়ে গেছিল, তাই পরিষ্কার করছি। তোমাকে পরিষ্কার করতে হবে না বাবা, তুমি যাও, তুমি রুমে যাও, আমি পরিষ্কার করে নেব। অপু, আমার সামনে তোমাকে এভাবে নাটক না করলেও চলবে, কারণ আমি তোমার সব নাটক জেনে গেছি। কি বলছো তুমি এসব? কিসের নাটক? আমার অফিসের তুহিন আমাকে তোমার সব কথা বলেছে। স্যার, কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার, আপনি আপনার ছেলের কথা ভেবে দ্বিতীয়বার বিয়ে করেছেন, কিন্তু আপনার ছেলে কি সত্যি মা পেয়েছে? একবার খোঁজ নিয়েছেন? কেন, কি হয়েছে, এই কথা কেন বলছো? স্যার, আজ যখন আমি আপনার বাসায় ফাইল আনতে গিয়েছিলাম, আমি তোমাকে বিশ্বাস করে আমার ছেলের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম, আর তুমি কিনা আমার ছেলের উপরে এভাবে অত্যাচার করছো। আমি ভাবতেই পারিনি তুমি এমনটা করবে। তুমি তো আমার ছেলের মা হয়ে উঠতে পারোনি। আর বাবা, তুই আমাকে কিছু বলিসনি কেন? বাবা, তোমায় আমি আগেই বলেছি, সৎ মা কখনো মা হয় না। হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস। আর অপু, তুমি আমার সব বিশ্বাস ভেঙে দিয়েছো। তুমি প্রমাণ করেছো সৎ মা কখনো মা হতে পারে না। তোমাকে আমার আর দরকার নেই, তুমি আমার বাসা থেকে চলে যাও। জাহিদ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন কিছু করব না। আমি সত্যি সত্যি ওর মা হয়ে উঠবো, তুমি আমাকে একবার বিশ্বাস করো। তোমাকে আমি আর বিশ্বাস করতে পারবো না। তুমি এখানে থাকলে আমি সব সময় ভয় পাবো যে তুমি আমার ছেলেটার উপরে অত্যাচার করছো। তাই তুমি চলে যাও। কি হলো, যাও বলছি। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোর সুখের কথা ভাবতে গিয়ে তোকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলেছি। এখন থেকে আমি তোর বাবা, আমি তোর মা।